আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি ভাই বন্ধুরা, আমাদের এই বিষয়ে সতর্ক থাকা দরকার। যখন আমাদের কেউ আত্মীয় স্বজন মৃত্যুবরণ করবে, তখন আমরা সহিহ বুখারীর হাদিস নং 1298 হাদিসের আমলটা আমরা করব ইনশাআল্লাহ। কেউ কান্নাকাটি করব না, বিলাপ জুড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদাওয়াল জাহিলিয়া, এই জাহিলি যুগের মতো, এই বর্বরতার যুগের মতো চিৎকার করা, কান্না করা, জামা ছিঁড়ে ফেলা, বিলাপ জোড়া, রাস্তায় গড়াগড়ি করা, এইগুলো আমার উম্মতের মধ্যে যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা আমার উম্মতের মধ্যে শামিল হবে না। এজন্য আমরা এই কাজ করব না ইনশাআল্লাহ। এরপর আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজ করার জন্য আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করেছেন। জামি তিরমিজি হাদিস নং 181 হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আলী ইবনে আবি তালিব أن النبي صلى الله عليه وسلم قال له يا علي ثلاث لا تؤخرها الصلاة إذا كانت والجنازة إذا حضرت والأيم إذا وجدت لها كفءا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তিনটি কাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, ইয়া আলী, হে আলী, তিনটি কাজ বিলম্ব করবা না। তিনটি কাজ, যখন তিনটি কাজের সম্মুখীন হইবা, সময় হবে, তখন তোমরা এই তিনটি কাজ বিলম্ব করবা না। এক নাম্বার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইযা কানাত, যখন নামাজের সময় হয়ে গিয়েছে তখন তোমরা নামাজ আদায় করে নিবা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল জানাজাতু ইযা হাদারা, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তখন জানাজা যখন উপস্থিত হবে তখন তোমরা বিলম্ব করবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফওয়ান। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিবাহিত, যখন অবিবাহিত পুরুষ এবং নারী যখন কুফু মিল পড়ে যায়, তখন আর বিবাহর ক্ষেত্রে তোমরা আর দেরি করবা না, ওই সময় বিবাহ দিয়ে দিবা। এখন জানাজার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, হে আলী, ওয়াল জানাজাতু ইযা হাদার, যখন জানাজার নামাজ হাদারত, যখন উপস্থিত হবে, তখন বিলম্ব করবা না। মৃত ব্যক্তিকে সামনে রেখে বক্তৃতা দেওয়া, নেতাকে সামনে দিয়া বক্তৃতা দেওয়ানো, এরপরে চেয়ারম্যানকে সামনে দিয়া বক্তৃতা দেওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এগুলো করবা না। জানাজার সময় হয়ে গেছে, তোমরা জানাজায় যত দ্রুত মৃত ব্যক্তিকে পারো জানাজা গোসল দাফন করে, কাপড় পরানোর পরে জানাজা যত দ্রুত পারো জানাজা দিয়ে মৃত ব্যক্তিকে দাফন করে দিবে। তারপরে বিবাহের ক্ষেত্রে আমরা যে কথাটা বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহা কুফআন, যখন কোনো ব্যক্তি বিবাহর বয়স হয়েছে,
যখন বিবাহের বয়স হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি শরীয়তের ভাষায়, শরীয়তের দিক দিয়ে, শরীয়ত অনুযায়ী ছেলে মেয়ের যদি কুফু মিল পড়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই কাজে আলী, তখন দেরি করবা না, যত দ্রুত তখন বিবাহ সংগঠিত করবা। এই তিনটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করে গেছেন, যত দ্রুত এই তিনটি কাজ করা যায়। এরপরে নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথমে বলেন, আস-সালাতু ইযা কানাত, যখন নামাজের সময় হয়ে গিয়েছে, যখন নামাজের সময় হবে তখন কিন্তু আর বিলম্ব করবে না। যখন নামাজের সময় হয়ে গিয়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, তারপর তোমরা মসজিদে গমন করে নামাজ আদায় করে নামাজ শেষ করে নিবা। তারপরে তোমার ব্যক্তিগত কাজ তুমি করবা। এর আগে তুমি নামাজ সময় হয়েছে, নামাজ করবা, নামাজ পড়ে নিবা, তারপর তোমার ব্যক্তিগত কাজ করবা। কিন্তু নামাজের সময় অন্য কাজ করা কুদুরি একটি মাসআলা আসছে। নামাজের সময় অন্য কাজ করা এটা মাকরুহ বলেছে কেউ, আবার কেউ হারাম বলেছে। নামাজের সময় হয়ে গেলে দুনিয়াবি কাজ, ব্যক্তিগত কাজ করা যাবে না। নামাজের সময় হয়েছে, আমরা নামাজের দিকে গমন করব। মুহতারাম হাজিরিন, যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বললাম, এই তিনটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যত দ্রুত করা যায় সেটা সবচেয়ে ভালো। আমাদের যখন এই কাজগুলো সংগঠিত হবে, সময় হয়ে যাবে, জানাজার সময় হয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, আমাদের তখন বিবাহের সময় হয়েছে, আমরা ছেলে মেয়েদেরকে বলবো না নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়িয়ে তারপর কামাই রুজি করে তারপর তোমরা বিবাহ করো। যদি সেটা করতে যাই, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের ছেলে মেয়েদের যে অবস্থা বর্তমান অনুযায়ী, আমরা যদি হাদিস কোরআন মানি রাসূলের আদর্শকে মানি, তাহলে অবশ্যই আমাদের ছেলে মেয়েরা আমাদের সংসারে, আমাদের সমস্ত ক্ষেত্রে আশা করি আমাদের শান্তি বয়ে আনবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা যখনই সালাতের সময় হবে, আমরা সালাতের জন্য মসজিদের দিকে গমন করব, সালাত আদায় করব। তারপরে যখন জানাজার সময় হয়েছে, আমরা তখন মৃত ব্যক্তির লাশ রেখে দূর দূরান্ত থেকে লোক আসবে সেটার জন্য অপেক্ষা করা এবং মৃত ব্যক্তিকে দাফন না করা, সেই কাজগুলো করা যাবে না। যত দ্রুত সম্ভব আমাদের জানাজা পড়ে মৃত ব্যক্তিকে দাফন করে দিতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহের কথা বলেছে, আমরা যখন কুফু মিলবে সেটা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এরপরে যে আরেকটি হাদিস আপনাদের সামনে যে প্রথম বললাম, যে কান্নাকাটি করা, আমাদের বর্তমান সমাজে যে অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে মহিলারা এই কান্নাকাটি করা, বিলাপ জোড়া, গড়াগড়ি করা, এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। এগুলো করা যাবে না। এগুলো যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা আমার উম্মত নয়। মৃত্যুবরণ করার পরে এরকম কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কাজ করা যাবে না যেগুলো মৃত ব্যক্তির জন্য আযাব এবং গজব হয়। এজন্য আমাদের রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে হাদিস অনুযায়ী আমাদের কি করতে হবে? কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। প্রিয় উপস্থিতি, এরপরে আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে দাফন করানোর পরে, দাফন দেওয়ার পরে, কাফন দাফন দেওয়ার পরে, লাশ কবরে রাখার পরে, তারপরে আমরা সুখ পালন কতদিন করব, সেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন যে মৃত ব্যক্তির জন্য সর্বোচ্চ 3 দিন কি করা যাবে? 3 দিন সুখ পালন করা যাবে। হাদিসের মধ্যে আসছে সালাসিন ফাওকা সালাসিন, মাইয়িতিন ফাওকা সালাসিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতের জন্য, মৃত ব্যক্তির জন্য 3 দিন শোক পালন করবে। তারপরে আলা যাওজিন আরবা শাহরিন ওয়া আশরান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, যদি কোনো ব্যক্তির স্বামী মারা যায় তখন সেই শোক পালন করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেখানে আমাদের রঙিন কাপড় ব্যবহার করা, সজ্জিত হওয়া, এমন কোনো কিছু ঠোঁটে লিপস্টিক লাগানো, চেহারায় মেকআপ পরা এবং ভালো কাপড় পরিধান করা, এই শোক যখন আমরা পালন করব তখন এগুলো করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মৃত ব্যক্তি যদি তার মৃত ব্যক্তি মারা যায় এবং কিভাবে শোক পালন করবে, যে মানুষ মনে করে রঙিন কাপড় পরিধান করতে পারবে না। ভালো কাপড় বলতে কি বোঝায়? ভালো কাপড় বলতে কাপড় পরিধান করতে এমন কিছু কাপড় যেগুলো মানুষের চোখে পড়ে, এই জাতীয় কাপড়, মেকআপ, ঠোঁটে লিপস্টিক, এই জাতীয় কোনো কিছু ব্যবহার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন। তো মুহতারাম হাজিরিন, যারা আমার এই আজকে সংক্ষিপ্ত 3টি হাদিস থেকে যে আলোচনাগুলো আমি করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের সর্বক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা। একটা বিষয় সর্বক্ষেত্রে খেয়াল রাখা যে আমি আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার রাষ্ট্রীয় জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার সমস্ত কিছু যেন রাসূলের তরিকা অনুযায়ী হয়। যদি কোনো ব্যক্তি রাসূলের তরিকা অনুযায়ী তার জীবন কাটায়, তাহলে আশা করা যায় তার জীবনে অবশ্যই সুখ শান্তি ফিরে আসবে। আজকে এই পর্যন্তই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সকলকে এই 3টা হাদিসের উপর আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।